নামাজটাই পড়েছি একদিন ওযু করি না। ঠিক আছে আমরা তো চাই জীবনা করে নিয়ে এসে কোনদিন করা যায় মাইকের সমস্যা মনে কথা আল্লাহ যদি হেদায়েত দেন সুবিধা আছে না আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu falan tajid lahu waliyyan murshida ashhadu an la وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة في ضلالة وكل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب روحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا জবান কাছে দিয়ে আমার সঙ্গে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাযী وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قال النبي صلى الله عليه وسلم أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال النبي صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام
অনেক মা বোনরা দরুদ পাঠ করে হয়তো ভুল থাকে, তো এই জন্য নামাজের মধ্যে আমরা যে দরুদটা পাঠ করবো ওটা পাঠ করবো যাতে আমরা অনেকেই সংশোধন হয়ে যাবো। অনেকে হয়তো নামাজের মধ্যে দরুদটা আমরা জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সবাই জবানটা খুলে দিয়ে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান আমার হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে এই বেহেশতের বাগানে একত্রিত করেছেন, এজন্য আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো একটাবার জোরে সোরে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মহান শিক্ষক, মানবতার একমাত্র মহামানব আল্লাহ রাব্বুল আলামিন আরবি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, হৃদয়ের আঙ্গিনা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে দিয়েছেন শিক্ষিত দীক্ষিত করবার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য, ঠিক কিনা? ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। এই দুনিয়ার মধ্যে একটাই হক, সত্য, একটাই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো, এটা হলো কোরআনুল কারীম, ঠিক কিনা? আর এই কোরআন থেকেই আপনাদের কাছে মূল্যবান আলোচনা পেশ করব বলে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল মুলক। কোন সূরা? মুলক। মুলক মানে কি? মুলক মানে হচ্ছে রাজ্য, রাষ্ট্র। মুলক মানে হচ্ছে মালিক, ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক, ভূমির মালিক, সব কিছুর মালিক, একে বলা হয় মুলক, তাই না? তো এই মুলক থেকে আমি তেলাওয়াত করেছি 23তম আয়াতে কারিমাটা, খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে আমাদের খুব চাঞ্চল্যকর তথ্য আল্লাহ দিয়েছেন। সম্মানিত মা বোনেরা কান খাড়া করে কথাগুলো শুনবেন, পরিবারের সদস্যদেরকে মসজিদে এই বেহেশতের বাগানে পাঠায় দিবেন, আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত আমার হাজিরিন, আমি না ঠিক আছে, ভালো আছে কি মানে শব্দ কি শোনা যাচ্ছে না? বেশি হয়ে গেছে? এবার কি বেশি? এবার কি বেশি? হ্যাঁ, এত কিন্তু কম ছিল, কাছে কম ছিল, একদম বেশি মনে হচ্ছে আমি হাত দিয়ে বেশি হয়ে গেল। ঠিক আছে, এবার কথা বোঝা যায়? এবার বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মালিক তুমি আল্লাহ,
30টা আয়াতে কারিমা, তার মধ্যে আমি 23তম আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কুল কুল মানে নবী আপনি বলে দিন। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন কয়েকটি মাধ্যমে। এই বাচ্চারা কোথায় যাও? এই দিকে আসো, এই শোনো, এই দিকে আসো, সবাই দিকে আসো, এই তোমরা আসলে কার দস্তা কর, এদিকে আসো, এই কয়েকটি চলে গেল কে? ধরে আসো, তোমরা আইসো নিজের ইচ্ছা যাও, এখানে বসো। আচ্ছা একটু কথা বলি, তুমি এখানে আসো, মানে ওরে তার জন্য এক জায়গায় না, হ্যাঁ, তাহলে তুমি ঠোকাঠুকি হবে না, বসে থাকো। আল্লাহ তোমাদেরকে কবুল করেছে, তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, ইউ আর ফিউচার অফ দ্য নেশন। বলে আলহামদুলিল্লাহ, তোমরা হলো কি জাতির ভবিষ্যৎ, হ্যাঁ, ইউ উইল লিড দ্য নেশন, তোমরা জাতিকে লিড করবা। ওকে, যে কথা বলতেছিলাম, কুল আল্লাহ বলছেন একটু কথাগুলো শুনবেন, খুব সময় কম, যেহেতু মাগরিব থেকে এসে তো। আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দেন। কাদেরকে বলার কথা বলবো? আমাদেরকে বলার কথা বললেন, তাই না? তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী আপনি বলে দিন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে বলে দিন। এই কথাটা নাই করার মধ্যে আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সে রব যিনি আনশাআকুম, তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে আল্লাহ, তিনি আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, দিক নির্দেশনা কে দিবেন? কথা বলো, কথা কি বোঝা যাচ্ছে না? আচ্ছা এটা যদি কি হয়, আমার কথা এবার বোঝা যায়? এবার বুঝতে পারছেন? আচ্ছা থাক, এটা থাক, আপনি সে থাক, আমার কথা বুঝতে পারছেন? এবার বোঝা গেলে থাক, ওই মাইক্রোফোন থাক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এবার বোঝা যাচ্ছে? দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন, মানে কথা যেটা লাইন থাকে বিচ্যুত হয়ে যায়। দেখছেন কি বলতে চাচ্ছিলাম, এটা হারাই ফেললাম। যাই হোক, বোঝা যাচ্ছে না? জানালা বন্ধ করে দিলে বোঝা যাবে? এবার বোঝা যায় কথা? এবার বোঝা যাচ্ছে? বোঝা যায়? এবার বোঝা যাচ্ছে কথা? ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা দেখো, একটু সাউন্ড কমায় দেখো, একটু কমায় দেখো তো। আমাদের সাউন্ড সিস্টেম তো দেখো সময় শেষ। আল্লাহ, এবার কি বোঝা যায়? হুজুর এবার বোঝা যায় কথা? একটু সাউন্ড ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেম ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, কথা বোঝা যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন কুল, নবী আপনি বলে দেন, হুয়াল্লাযী, তিনি তো সেই রব যিনি আনশাআকুম, তোমাদেরকে তৈরি করেছেন। মানে তামাম দুনিয়ার সব মানুষকে তৈরি করেছেন কে? জবানটা ছেড়ে দিয়ে বলা লাগবে কে? যারা জবানটা ছেড়ে দিয়ে বলবে না সে শয়তানের, সে হবে অভিভাবক। কে আমাদের তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ তৈরি করেছেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন লাকুম, মানে আমাদেরকে দিয়েছেন ওয়া জাআলনা, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা ক্বালিলাম মা তাশকুরুন। একটু তাকবীর দিবেন, তাহলে আমাদের একটু প্রশান্তি লাগবে, ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর দিলে ভালো লাগে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টা জিনিস দিয়েছি। কয়টা? 3টা। খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেহের মধ্যে 3টা জিনিস দিয়েছে। ওয়া জাআলা, আমি তোমাদেরকে দিয়েছি লাকুমুস সামআ, তোমাদেরকে দিয়েছি প্রথম কি? কর্ণ শক্তি।
শ্রবণ শক্তি দিয়েছি, আর দিয়েছি দৃষ্টি শক্তি, আর দিয়েছি অন্তঃকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহের অত্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কত আছে এগুলোর কথা না বলে 3টা অঙ্গের কথা বললেন, আর বলেন কিন্তু আমি তোমাদেরকে যা দিয়েছি তার তুলনায় খুব অল্প পরিমাণ আমার ইবাদত করো। কত পরিমাণ? অল্প পরিমাণ। আল্লাহকে নাম ধরে বলেছেন যে অমুক ব্যক্তি অমুক আমার সৃষ্টি এই অল্প পরিমাণ ইবাদত করেন। তার মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা বেশি বুজুর্গ, বেশি আমলদার, এই মানুষটাই আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে কম ইবাদত করে, যা দিয়েছেন আমাদেরকে। আমরা তো শুনো ভোটে, আমরা তো নাই, ওই কাতারি না, মানে আমরা যা ইবাদত বন্দেগী করি আমরা সেই কাতারি না। বোঝা গেল? তাহলে 3টা জিনিসের কথা আল্লাহ কেন দিলেন? এত অঙ্গ প্রত্যঙ্গ থাকলো, এই 3টা জিনিস আল্লাহ কেন দিলেন? একটু মাথা খাটাতে লাগবে। আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই যে আজান হলো মসজিদে, মাগরিবের আজান, এই আজান শুনতে পাই নাই? অনেকে শুনেছে, অনেক মানুষ শুনেছে। রতনপুরের মসজিদ থেকে সুমধুর কণ্ঠে আজান হয়েছে, কিন্তু এই শ্রবণ শক্তি পাবার পরেও যারা আজান শোনার পরেও মসজিদে আসলো না, এরপরে আল্লাহ দৃষ্টি শক্তি দিলেন। এই মসজিদ কিন্তু দেখা যায়, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ইবাদত বন্দেগী জায়গাগুলো কিন্তু দেখা যায়। এই চোখ আল্লাহ দিয়েছেন যাতে দেখে দেখে মানুষগুলো ইবাদত খানায় আসবে, আল্লাহর গুণগান করবে। এরপরে আল্লাহ বলেন আমি অন্তঃকরণ দিয়েছি, চিন্তা চেতনা ভাবনা করে আমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে আর আমার কথা স্মরণ করবে বান্দা। এই 3টা জিনিস আমি কিন্তু বান্দাকে দিয়েছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস কেন দিলেন? এর পরে কিন্তু আল্লাহ বললেন কুল হুয়াল্লাযী জারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বললেন আমি এরপরে দুনিয়ায় তোমাদেরকে সরিয়ে দিয়েছি, আবার মনে রেখো আমি তোমাদেরকে আবার গুটিয়ে নিব, একত্রিত করব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার হাসর করাবো, সমাবেশ ঘটাবো। সুবহানাল্লাহ। তো এই প্রথম যেটা তেলাওয়াত করলাম, এর পরের আয়াতের সঙ্গে তো মিল হচ্ছে না, তাই না? যে আল্লাহ প্রথম আমরা 3টা জিনিস দিলেন, এরপরে আমাদের বললেন আমরা খুব অল্প পরিমাণ ইবাদত করি, কিন্তু কেন 3টা অঙ্গ দিলেন এই পরবর্তী কিন্তু আয়াতে বলতেছে না। তার মানে এর অ্যান্সার খুঁজতে গেলে তাফসীর লাগে। কি লাগে? তাফসীর লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের অ্যান্সার দিয়ে দিলেন। কেন? একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ কেন আমাদের সামআ দিলেন, আবসারা দিলেন, আফওয়াদা দিলেন, কেন চিন্তা শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিলেন? রতনপুরের মানুষগুলো একবার চিন্তা করো, তোমরা কার ইবাদত করো, কার গোলামি দাসত্ব করো? আজান শোনার পর মসজিদে আসো না, ইবাদত বন্দেগী করো না, আল্লাহর গুণগান করো না, তার মানে তুমি শয়তানের বন্দেগী করো, ইবাদত করো। শয়তানকে তো তোমাদের শ্রবণ শক্তি দেয় নাই, দৃষ্টি শক্তি দেয় নাই, দেয় নাই তোমাদের অন্তঃকরণের পরেও যে রব তোমাদেরকে দিল, আল্লাহ বললেন নবী আপনি বলে দিন আমি মানুষগুলোকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আবার দিয়েছি এই জিনিসগুলো, এবং বলেও দিল কালিলাম মা তাশকুরুন। আমি 3টা জিনিস দেবার পরে খুব অল্প পরিমাণে আমার ইবাদত বন্দেগী করে গোলাম। একটু চিন্তা করো, এই 3টা জিনিস দেওয়ার পেছনে আল্লাহ জানিয়ে দিলেন সূরা ইনসান ৭৬তম সূরা ইনসানের ২তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যানসারটা দিয়ে দিলেন নাবতালিহি ফাজআলনাহু। আমি তোমাদেরকে 3টা অঙ্গ দিয়েছি, তার কারণ হলো তোমাদেরকে জমিনে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলে, আর একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে এই 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। আমার স্যার বসে আছেন, একজন সম্মানিত শিক্ষক বসে আছেন, অনেক পাণ্ডিত্য তার মাঝে আছে। এছাড়া আমার একজন সম্মানিত ব্যক্তি চেয়ারে বসে আছেন, অনেক জ্ঞান রাখেন, আপনারা অনেক জ্ঞান রাখেন। দেখেন এই যে 3টা জিনিস, কর্ণ শক্তি, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি,
কেন দিলেন? নাবতালিহি ফাজআলনাহু, তাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কি পরীক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটার সঙ্গে আরেকটা কিন্তু লিঙ্কিং আছে। কোরআন কারীম তাফসীর ছাড়া বোঝা যায় না। বন্ধুরা আমার, এমন কোনো ব্যক্তি আছে যার চোখ নাই, এই জন্য বাংলাদেশে পরীক্ষার কোনো ব্যবস্থা আছে স্যার? আর বলেন তো, এই যে পরীক্ষা হয়, এখনো পরীক্ষা চলতেছে, হাই স্কুলের পরীক্ষা চলছে, তাই তো স্যার? হাই স্কুলে কিন্তু পরীক্ষা চলতেছে, কলেজেও পরীক্ষা দিচ্ছি আমরা। আমি এতদিন পর্যন্ত আমি 10 বছর হাই স্কুল জীবনে কাটিয়েছি শিক্ষকতা পেশায়। কলেজে আমার প্রায় 5-6 বছর হয়ে যাচ্ছে, প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। তো আমি কখনো দেখলাম না যে একদম অন্ধ ব্যক্তি পরীক্ষা দিতেছে। পরীক্ষা দেয় না। তার মানে আল্লাহ বললেন যে আমি তোমাকে কে দিছি? আবসারা, দৃষ্টিশক্তি দিয়েছি। কেন? নাবতালিহি ফাজআলনাহু, আমি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। এরপর আল্লাহ বললেন, দেখেন আমাদের যে শ্রবণ শক্তি, এই যে কানে শোনা, ফসা মানুষকে পরীক্ষা দেয় যে একদমই শুনতে পায় না, কানে একদমই শোনে না, এরকম মানুষকে পরীক্ষা দেয় স্যার? না। যে কানে শোনে না, স্যারের কথা শুনতে পায় না, ওরা কি করে সে বুঝবে যে এটা কিভাবে শুনবে, তাই না? যে কানে একদমই বধির, শুনতে পায় না, এই মানুষ কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করে না, এদের জন্য কোনো পরীক্ষা না। এরপরে যার অন্তঃকরণ নাই, বিবেক বোধ শক্তি নাই, হুইচ ইজ গুড হুইচ ইজ ব্যাড নেভার জাস্টিফাই, দ্যাট ইজ কল্ড উইদাউট কনসায়েন্স, বিবেকহীন এই মানুষের জন্য কোনো পরীক্ষা আছে? যার অন্তঃকরণ নাই, তা তো কোনো কিছুই না, ঠিক কিনা? পশু পাখি বিবেক আছে? হ্যাঁ, কোনো ছাগলকে যদি ধরে বলো, এই ছাগল সব খবরদার এই ক্ষেতের ভুয়ে যাবি না, গেলে কিন্তু তোর পিটাবো, এই ছাগল কি করবে? ওই ক্ষেতই আগে যাবে, গিয়ে আগে ওই ফসলকে বিনষ্ট করে দিবে। তার মানে ছাগলের সেই কনসায়েন্স নাই, বিবেক নাই যে আমি যদি এই ফসল খাই তাহলে আমার মারবে আমার মালিক, এই চিন্তা কি চেতনা আছে? না। এই জন্য মরণের পর মাত্র 2টা প্রাণীর হিসেব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। কয়টা প্রাণীর? কার? হ্যাঁ, জিনা, ইনসান, এদেরকে বিচার দিবে আল্লাহ। কোন গরু ছাগল হাঁস মুরগি নিবে না। ও রতনপুরের মানুষ, যে হাঁস, যে মুরগি, যে গরুর পেছনে পড়ে আছেন, যে জমির উপরে পড়ে আছেন, মাঠে ঘাটে পড়ে আছেন, আজান কানে যায় শোনেন না, চোখে দেখেন মসজিদ আসেন না, অন্তঃকরণের মধ্যে বিবেক আপনাকে বারবার দংশন করে, তবুও কোরআনের ময়দানে আসেন না। আপনি যার পেছনে পড়ে আছেন, এই জিনিসগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। সুতরাং এই জিনিসগুলোর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন না, নিচ্ছেন আপনার পরীক্ষা। মরণের পরে হিসেব নিকেশ হবে আপনার। আপনি যে গরুকে এত ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলেন, আল্লাহ এই গরুকে ভালোবাসার কারণে মসজিদে যেতে পারিনি, আল্লাহকে মাফ করবে? এই ছাগল পোষার কারণে, হাঁস মুরগি পোষার কারণে এত কিছু দিয়েছ, এত নার্সিং করার কারণে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারিনি, আল্লাহকে ক্ষমা করবে? আল্লাহ বলবে, যা বান্দা, তুই এত ভালো কাজ করেছিস, একবারে এমন জোরে আরো ভাবে জাহান্নাম পার হয়ে জান্নাতে গিয়ে করবে, ঠিক না? ঠিক। ওই আশা নিয়ে থাকে, ঠিক না? জাহান্নাম পার হয়ে জান্নাতে গিয়ে পড়বে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো ভালো কাজ নাই, তারা আপনি ভাবতেছেন আমার এমন একটা আশার দিবে জাহান্নাম পার হয়ে চলে যাবো জান্নাতের মধ্যে। আশাবাদ। আল্লাহ বললেন, আমি পরীক্ষা নেবার জন্য 3টা জিনিস দিয়েছি। এবার ফিরে আসেন সূরা মুলুকের 2তম আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে যে তৈরি করেছি, কিন্তু কি করব? আমি মানুষের মৃত্যুদাতা। আল্লাযী খালাকাল মাউতা, তিনি সেই মালিক, তিনি সেই রব, যিনি সৃষ্টি করেছেন মাউত ও হায়াতা, আর তিনি তৈরি করেছেন কি? হায়াতা মানে কি? হায়াত মানে কি? আমাদের বেঁচে থাকার, এই দুনিয়াতে কয়দিন থাকবো, এই হিসেব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা করা যায়।
আইয়ুকুম তোমাদের মধ্যে আহসানু আমালা কারা আমলের দিক থেকে বেশি পারদর্শী, কারা আমলের দিক থেকে বেশি উত্তম। আহসানু মানে হলো কি উত্তম, আহসানু মানে কি উত্তম, আমালু মানে কাজ, কাজ মানে কি মাঠে ঘাটে নিরানি দেওয়া, খালি মাঠে ঘাটে পড়ে থাকা, গরু ছাগলের পেছনে পড়ে থাকা, এটাও তো একটা কাজ। কিন্তু আমালু দ্বারা এই কাজ নয়, আমালু দ্বারা আল্লাহ বোঝালেন কি কাজ, 5 বার মসজিদে আসা লাগবে, নামাজ আদায় করা লাগবে, মা বোনদের পর্দা করা লাগবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে, সমাজের মধ্যে কপটতা করা যাবে না, ভণ্ডামি করা যাবে না, ঝগড়া ফাসাদ গন্ডগোল পরহিংসা পরনিন্দা গীবত করা যাবে না, এগুলো হলো আমাল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই যে মাওত দিলাম, তোমাদের হায়াত দিয়েছি লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারি। আহসান আমালা কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ, উত্তম আমল কারা করতে পারে। আল্লাহ কিন্তু এখানে আকসারও দেন নাই, আকসারও মানে অধিক আমল। আল্লাহ কিন্তু বলেন আমি অধিক আমল পছন্দ করি, বেশি বেশি আমল আমি পছন্দ করি, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন আহসানু উত্তম আমল আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এই উত্তম আমল হলো শিরক মুক্ত আমল, গীবত মুক্ত আমল, জিনা মুক্ত আমল, বেপরদা মুক্ত আমল, সমাজে নিন্দা মুক্ত আমল। এই যে ভালো ভালো আমল, যে আমলের মধ্যে কোনো পাপ থাকবে না, পঙ্কিলতা থাকবে না, শয়তান প্রসাব করে দিবে না, শয়তান আপনার আমলের মধ্যে ঢুকে গিয়ে আপনাকে অন্যরকম করে দিবে, এই ধরনের আমল কিন্তু আল্লাহ চাই নাই। আল্লাহ চেয়েছেন একেবারে খাঁটি নির্ভেজাল, যতটুকুই করবা তুমি বান্দা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার জন্য জান্নাত পাওয়ার জন্য বেশি আমলের দরকার না, আল্লাহ কিন্তু বলে নাই যে আমার অধিক আমল দরকার, সারাদিন সারা রাত শুধু আমার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাসূলের জামানায় 3 জন মানুষ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেলেন, বিশ্ব নবীর খোঁজে গেলেন কিন্তু পাই নাই। 3 জন মানুষ জিজ্ঞেস করতেছেন, হে আম্মাজান, বিশ্ব নবীর আমল কেমন ছিল, বিশ্ব নবী কি আমল করতেন, আমলগুলো আমাদের একটু জানান, কেমন ধরনের আমল করতেন আমার বিশ্ব নবী। আম্মাজান আয়েশা যখন বিশ্ব নবীর আমলের কথা বললেন, এই লোক 3টা বললেন, আহারে যিনি স্বয়ং নবী আল্লাহর পয়গম্বর, এই নবীর আমল যদি এরকম হয় আমরা বরং এর চেয়ে বেশি আমল করব। একজন বলল আমি জীবনে বিবাহ করব না, কি করব না, বিবাহই করব না, সারাটা জীবন শুধু আমি আমল করব, আমি নামাজ করব, হজ করব, যাকাত করব, শুধু ইবাদত বন্দেগীর মধ্যে থাকবো, বিবাহ করব না, ঝামেলার মধ্যে যাব না। কারণ বিবাহ করলে খালি খাস 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 করবে। আমি 2 ঘন্টা ওয়াজ করে যত কথা খরচ করি না কেন, বাড়িতে গেলে 10 মিনিটে তার সাথে 3 ঘন্টা ওয়াজ শুনে ফেলব, তাহলে এত ওয়াজ শোনার দরকার আছে, বিয়েই করবো না। আরেকজন বলল না, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ব, দিনের বেলায় রোজা রাখবো, আমি সারাদিন শুধু সারা রাত আল্লাহর বন্দেগী করব, কখনোই আমি রোজা ত্যাগ করব না। 3 জন 3 রকমের মন্তব্য করতেছেন। এমন সময় বিশ্বনবী উপস্থিত হয়ে গেলেন আর বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছ? 3 জন মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাসূল একটু রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন আর বললেন, শোনো, আমার চেয়ে তোমরা বেশি আমল দান করতে চাও, পশ্চিমকালেও সম্ভব নয়। ও মানুষ শোনো, তোমাদের মধ্যে একজন বললাম বিবাহ করবা না, সারাটা জীবন আমল বন্দেগী করবা না। আমি মুহাম্মদ নিজেও বিবাহ করেছি, আমলের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কে? বিশ্ব নবী। আল্লাহ রাসূল যতটুকু আমল আমাদেরকে দিয়েছেন, এতটুকুর বাইরে যদি আমরা করি সেটা হয়ে যাবে বিদআত, ঠিক না? এটা হবে বিদআত। সুতরাং রাসূল যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, কোরআনের দলিল, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাকে যতটুকু দিবে এতটুকুই নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যতটুকু নিষেধ করে দিয়েছে, যা যা নিষেধ করেছে মেনে নাও।
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ এবার বলেন ভয় করো আমাকে। আমার রাসূলের কথা যদি নড়চড় হয়ে যায় তোমাদের, তাহলে কিন্তু কি করবো? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, শাস্তি দান অত্যন্ত কঠোর, আমি শাস্তি তোমাদেরকে দেব। আল্লাহ রাসূল বললেন শোনো, আমি রমজানের রোজাও রাখি, নফল রোজাও রাখি, রোজাও ভেঙে দিই। তোমরা সারাদিন সারা রাত রোজা রাখবে, ইবাদত করবার না। আমি বিবাহ করেছি, আমি পরিবারের সংসার করি, আমি সব আমল করি, আবার সব কাজের দায়িত্ব আমি পালন করি। একজন স্বামী হিসেবে পৃথিবীর মধ্যে সবচেয়ে 100% দায়িত্ব পালন করেছেন আমার বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। একজন বাবা হিসাবে সমস্ত দায়িত্ব পালন করেছেন আমার বিশ্ব নবী। একজন সমাজ সংস্কারক হিসাবে, রাষ্ট্র সংস্কারক হিসাবে 100% দায়িত্ব পালন করেছেন আমার বিশ্ব নবী, ঠিক কিনা? তার মানে বেশি আমলের দরকার নাই, যতটুকু আমল করবেন, নির্ভেজাল আমল করবেন, আল্লাহ তা খুশি হয়ে যায়। আহসানু আমালা, আমি তোমার জন্য এই উত্তম আমলগুলো আমি গ্রহণ করে নিব। সুতরাং সেই উত্তম আমল কি কি, এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? কি দিবেন? কথা বলো। জান্নাত দিবেন। এই যে আমরা বসে আছি কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। এখানে কারা আছে জাহান্নামে যাওয়ার জন্য? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এবার কেউ জাহান্নামে যাওয়ার জন্য হাতও তুলছে না। তাহলে জান্নাতেও যেতে চান না, জাহান্নামেও যেতে চান না, যাবেন কোথায়? হ্যাঁ বলবেন, কোথায় যাবেন? হ্যাঁ বন্ধুরা আমার, এই হৃদয়টাকে একটু প্রশ্ন করা লাগবে, হৃদয়টাকে গবেষণা করা লাগবে। আমরা যাই মনে না কেন পৃথিবীর ময়দানে একটাই লক্ষ্য থাকবে, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করা, ঠিক কিনা? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই, আমাদের রবকে একবার দেখাতে চাই। লিল্লাহি তাকবীর, হাত তুলে দেখানো লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নামান 5টা কাজ করা লাগবে। কয়টা কাজ? এই 5টা কাজ করলে আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জান্নাতি দেব না। জান্নাতের মধ্যে যে 4টা ঝর্ণা আছে না, এই 4টা ঝর্ণা তো পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা আর মদের ঝর্ণা। এই 4টা বাদেও আরো 4টা নাম আল্লাহ ঘোষণা করেছেন, আরো 4টা ঝর্ণা। এই ঝর্ণাগুলোর মধ্যে আছে যেমন কর্পূর মিশ্রিত ঝর্ণা। কর্পূর মিশ্রিত মানে এক ধরনের খাবার যেটা মিক্সিং করে, অনেক সময় আমরা চা খেতে যাই না, বলে যে চায়ের মধ্যে একটা আদা দিলে ভালো হয় না, বলে না যে বেটা 5টা টাকা দিলাম, তুই যে করে ঠাসা পানি দিয়ে দিলি, পানিটাকে রং করে দিয়ে দিলি, একটা চা হলো। চায়ের মধ্যে 1 টুকরা আদা দিবি, একটা লবঙ্গ দিবি, 1 টুকরা সুপারি দিবি, এই দিবি, তাহলে চাটা টেস্ট হবে, ঠিক না? তার মিক্সিং এর জিনিসে একটা কি থাকে? শেফা থাকে, একটা টেস্ট থাকে, ভালো লাগে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিক্সিং শরবত, মিক্সিং চা আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। এরকম 4টা ঝর্ণা আছে। এই 4টা ঝর্ণা সহ জান্নাতে আরো নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু কাজ করা লাগবে কয়টা? 5টা। কয়টা? জবানটা খুলে দিয়ে বলেন কয়টা? এই 5টা আমল করবেন তো? হ্যাঁ, বুঝে শুনে কিন্তু বলবেন। 5টা আমল যারা করবে, মা বোনরা শুনে রাখুন, আমলগুলো কঠিন নয়। কঠিন আমল কি আল্লাহ দিবেন? আল্লাহ কখনো কঠিন আমল দিবেন না। বান্দা পারবে না এই রকমের আমল আল্লাহ দিবে না। বান্দা যাতে পারবে, বান্দার আত্মার মধ্যে থাকবে, এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমলগুলো দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউফুনা বিন নাযরি, প্রথম আমল আল্লাহ বলেন 5টা কাজের প্রথম কাজ ইউফুনা বিন নাযরি। সূরা ইনসান 76তম সূরা ইনসানের 7তম আয়াতে কারিমার প্রথমে আল্লাহ বললেন ইউফুনা বিন নাযরি, তোমরা মানত পূর্ণ করবা। কি পূর্ণ করবা? মানত করেন না? হ্যাঁ, মানত করেন না? কথা বলেন না কেন আপনারা? মানত করেন না বিভিন্ন, যে আমার যদি একটা ব্যাটটা সাওয়াল হয়, বারবার খালি মেয়ে হচ্ছে, এবার যদি একটা ওই ব্যাটটা সাওয়াল হয়, উলা হয়, তাহলে আমি একটা খাসি ইনশাআল্লাহ জনগণকে খাওয়াবো। একটা মানত করেন না? মানত করেন না? করে। আল্লাহ বলছে ইউফুনা বিন নাযরি, তোমরা কি করবা? মানতটা কি করবা? পূর্ণ করবা। তোমরা যে মানত করো, এটা কি কঠিন কাজ?
একটু কথা আবার কথা বোঝা যায় না স্যার? এই জন্য মনে হয় আপনারা রেসপন্স করতেছেন। কি করা যাবে? মাইক এবার কি কথা বোঝা যায়? এবার বোঝা যায়? এবার বোঝা যায় স্যার? এবার কথা বোঝা? একটু সাউন্ড দাও তো হামিদ ভাই, একটু সাউন্ড দাও। হ্যাঁ, একটু কথা সাউন্ড দাও। এবার বোঝা যায় স্যার? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই তো কথা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ইনসানের কোরআন সূরা ইনসানের আল্লাহ রাব্বুল আলামিন ভাষণ দিলেন। তোমার মোবাইলে একটু সমস্যা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, প্রথম তোমাদের আমল, প্রথম তোমাদের কাজ, ইউফুনা বিন-নাযরি, তোমরা মানত পূর্ণ করবা। কি করবা? কি করবা? মানত পূর্ণ করবা। আমাদের সমাজে অনেক ধরনের মানত করে ইনসান, আমাদের সমাজে অনেক ধরনের মানত করে। কারণ ওটা সওয়াল হয় না, খালি নিয়ে দেয়। আল্লাহ তুমি যদি একটা সওয়াল দাও, তাহলে আমি যাত্রা পালার গান দিব। আছে না? আছে না? আছে। তুমি যদি একটা সওয়াল দাও, আমি একটা যাত্রা পালার গান দিব। হিজরা থেকে নিয়ে এসে ওই যে কি বলে দেবো, ওই গ্রামীণ হয়গুলো এই রকমের মানত করে কি করে না? সুতরাং এই ধরনের মানত কবুল হবে না। এটা পছন্দ হয় জাহেলিয়াতের যুগের মানত। আমার যদি এই কাজটা সম্পাদন হয়, আমি যদি এই কাজটা করতে পারি, এই দর্শকের মমতাজকে এখানে একটা গানে আসর দিব, এটাও একটা মানত করলো। এটা কি হবে? না। মানত যেটা করবেন, সুন্নাহ অনুযায়ী মানত করা লাগবে। যে মানবতাটি করবে, যে মানবতাটি করবে, এই মানবটা অবশ্যই আপনাকে পালন করা লাগবে। আপনি যদি মানত করেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার মানবটা সঠিক না ভুল। ইউফুনা বিন-নাযরি, অর্থাৎ মানত করলে মানত পূর্ণ করা লাগবে। সবাই কথা সংক্ষেপ করে চলে যাব। দ্বিতীয় রাব্বুল আলামিন বলেন, কিয়ামতকে অবিশ্বাস করেন তারা। হাত তোলেন। এই আপনাদের মধ্যে কিয়ামত অস্বীকার করেন কি আছে না? কিয়ামত অস্বীকার কেউ আছে না? তার মানে কিয়ামতে জানি বিশ্বাস করি যে কিয়ামত হবে, ঠিক না? আপনারা বলেছিলেন হুজুর আলোচনা করবেন, আমাদের আলোচনা করবেন শর্টকাট রাস্তায় যেন জান্নাত যেতে পারি। আমি কিন্তু শর্টকাট রাস্তায় জান্নাত যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা আমরা করতেছি। এখন আমল দিচ্ছি যে আমল করলে শর্টকাটে রাস্তায় জান্নাত চলে যাবে। এরপরে যদি না করতে পারে, তাহলে সুবহানাল্লাহ আপনাদের ব্যবস্থা করবে। তার মানে এক নাম্বার হলো ইউফুনা বিন-নাযরি, তোমরা মানত পূর্ণ করবা। দুই নাম্বার হলো ওয়ায়ুখাফুনা ইয়াওমান, ওয়ায়াখাফুনা
পীর বুজুর্গ আপনাকে পার করতে পারবে না। যারাই পীর ধরে বসে আছে আল্লাহ বলে যা তুই ওরে ভরসা করেছিস ওই তোরে কেমন পার করবে না, ওর কাছে যা যা ওর কাছে, আমার উপর ভরসা না ভরসা কার কাছে? জবানটা খুলে দিয়ে বলে ভরসা কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু, শাররু মানে অনিষ্ট ক্ষতিকর, শাররুহু মুস্তানীরা, ওই কিয়ামতের যে অনিষ্ট এই দিনটা নিয়ে তোমরা ভয় করবা। যারা ভয় করে তারা কত কাজ মান্যত পূর্ণ করা। 2 নাম্বার ভয় থাকা লাগবে কিয়ামতের ময়দানে আমাদের হিসেব নিকেশ আল্লাহ নিবে, এই ভয়টা থাকা লাগবে। যারা মাগরিবের সময় নামাজে আসে না এরা কি কিয়ামতকে ভয় করে? জবানটা খুলে দিয়ে ভয় করে? যারা গরু পাললো, ছাগল পাললো, মাঠ, ক্ষেত, খামার সব ব্যবসা বাণিজ্য চষে দাঁড়ালো, আজান শোনা, তারা মসজিদে আসলো না, এরা সবচেয়ে বড় বুজুর্গ, ঠিক কিনা? এরা কি আমাদের ভয় করে? এরা কি মান্যত পূর্ণ করে? না, মান্যত তো তারাই পূর্ণ করে যারা মসজিদে এসে পাশ পাশ চাষবাস করে। সুবহানাল্লাহ বলে। যারা কৃষিকাজে পরিশ্রম করে তাদেরকে কি বলে? কৃষক বলে। মাশাআল্লাহ, আল্লাহ যুবকদের মেধাকে বাড়ানো করে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে কি বলে? ব্যবসায়ী, তাই বলে না? যারা ইটের কাজ করে, ইট কাজ, তাদেরকে কি বলে? ইট মিস্ত্রি, হ্যাঁ, সুন্দর মিস্ত্রি, রাজমিস্ত্রি বলে। আর যারা মসজিদ চাষবাস করে তাদের কি বলা হয়? মুসল্লি। এর অন্তর্ভুক্ত তারাই মুসল্লি। যারা 5 বার মসজিদে এসে চাষবাস করে এরাই মুসল্লি। আর যারা আসে না তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলে ঠিক কিনা? এরা কখনো মুসল্লি হতে পারে না। এটা কোরআন কারিমের আয়াত, সূরা মুদাসসির, 14তম সূরা মুদাসসিরের আপনি ওই 40তম আয়াতের মধ্যে দেখবেন ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে মুসল্লি নামটা তাদের হয় যারা মসজিদে চাষবাস করে, মসজিদে নামাজ আদায় করে, কোরআনের কথা যখন শুরু হয় কোরআনের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে যায় অন্তর তারা। 2টা কাজ করলাম, একটা কাজ হলো ইউফুনা বিন নাযরি, তোমরা মান্যত পূর্ণ করবা। 2 নাম্বার হলো ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাদিরা, কিয়ামত যে অনুষ্ঠিত হবে আল্লাহ হিসাব নিকেশ নেবে। এটা কিন্তু আমাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে ভয় থাকা লাগবে। আর তাদের ভয় থাকবে ফজরের আযান শোনার পর তারা কখনো এই বিছানায় ঘুমাতে পারবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই গান যখন শুনবে এই মানুষটা বিছানায় কখনো বরফ করবে না। বিছানায় ছেড়ে দিয়ে মসজিদের কাছে গিয়ে গুটি গুটি পায়ে সে আল্লাহর কাছে সিজদায় লুকিয়ে পড়ে কান্নাকাটি করবে জাহান্নামের ভয়ে, ঠিক না? 3 নাম্বার কাজ খুব মাথায় স্মরণ করে রাখবেন। এই এলাকায় হয়তো আমি জানি না, এই কাজগুলো বড় মারাত্মক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তোমরা খাবার খাওয়াবা। কি খাওয়াবা? খাবার খাওয়াবা। ওয়া ইউতিমুনা আত-তাআমা, তোমরা খাবার খাওয়াবা। আলা হুব্বিহি,
চেয়ারম্যান এসে মনে করেন একেবারে এই বট খুলে দিয়ে এমনি চেয়ারম্যান একটু কষ্ট হয় আর দেখো পায়খানার বট খুলে দিয়ে ঠাসি খেয়ে উলি ফেলতে ফেলতে চলে যায় বলে কি এত খাওয়া কি দরকার ছিল আর যদি কম হয় এসে মানে বসলে না পাওয়া যায় এই খাওয়া খাওয়া তো বিস্কিট খাওয়া যাবে অথচ কিন্তু বিস্কিট না তাই না খাওয়াবেন কালে মাথায় নেওয়া লাগবে রতনপুরের মানুষ আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আমি কিন্তু আপনাদের কাছে ওই রকমের হুজুর না ওই রকমের হুজুর কিন্তু আমি না গবেষণা করে কথা বলি আমি কিন্তু কোরআনকে রিসার্চ করে কথা বলি আপনি কাদেরকে খাওয়াবেন আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন তোমরা মানুষকে খাওয়াও ওয়া তাকরাউস সালাম
বৃদ্ধ মানুষকে দেখে সালাম দেয়। আমরা কলেজে শিক্ষক কত ছাত্র ছাত্রী রাস্তা দিয়ে হাঁটে দেখে সালাম তো দূরের কথা, আরো মনে করেন যে ছাত্র দেখায় গেল মানে লম্বা থেকে ধরায় একেবারে এলাকাকে অন্ধকার করতে করতে চলে যায়। অথচ আমরা আসলে এটা সত্য কথা, আগেকার মানুষ স্যারকে দেখে মানে সম্মান কিভাবে দিবে মানে এটা ব্যস্ত হয়ে পড়েছে যে স্যারকে কিভাবে সম্মান করলে আমার স্যার খুশি হবে, তাই না? অথচ এখনকার আজ পরিবার থেকেও মা বোনরা বাবাদের আমরা শেখাতে পারি না যে সন্তানকে যে বাবা রাস্তাঘাটে যখন চলবা বৃদ্ধ মানুষ দেখলে, টুপিওয়ালা মানুষ দেখলে, ডাইওয়ালা মানুষ দেখলে সালাম দিবা। আমি ছোটকালে যখন রাস্তা দিয়ে চলতাম চেনা মানুষ অচেনা মানুষের যখন সালাম দিতাম লোকটা ঘুরতো, ঘুরে বলতো তুমি কে, কার ছেলে গো, বলতাম সালাম মানে তো আশীর্বাদ করা, দয়া করা, মায়া করা, ভালোবাসা করা, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে দোয়া করা। কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ জানে? কেউ জানে? জানে না। সুতরাং কোন মানুষের দোয়া যদি কবুল হয়ে যায় ওই মানুষটা ইহকালের জিন্দেগিতেও সফল কাম, পরকালের জিন্দেগিতেও সফল কাম। এই মানুষ ইহকালেও সফল কাম, পরকালেও সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য অত্র এলাকার মা বোনদেরকে বলবো আপনার সন্তান মেয়েদেরকে এই শিক্ষা দিবেন, বাবা রাস্তায় যখন হাঁটবা তখন কি করবা? সালাম কালাম দিবা। কার সালাম কখন কাজে লাগে, কার সালামের দোয়ায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। আমার জিন্দেগিটা আমি এই বাংলাদেশে টপ চাকরি করেছি আলহামদুলিল্লাহ, এখনো বর্তমানে আমাকে খুব ভালো একটা জায়গায় নিয়েছে। ডাল ভাত খাই না কেন, তাও হালাল পথে হালাল উপার্জনে আমি খাওয়া দাওয়া করি। আপনাদের সামনে কোরআন নিয়ে কথা বলতেছি, এই অভ্যাসটা করতে হবে। তারপরে রসুল বলেন মানুষকে খাওয়া আর চেনা অচেনা মানুষগুলো কি করো? সালাম দাও। এখন পেয়েছে হুজুররা অনেক আলেম বলে খাওয়া বলেছে রসুল, এই জন্য খাওয়া। আপনার সংস্কৃতি এটা সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার পরে তিনি মানুষকে খাওয়া দাওয়া করে। আহার এই একটা মানুষ যখন মারা যায় পরিবার এমনি শোকার্ত, এমনি শোক, এমনি কষ্টের মধ্যে থাকে, এরপর আবার ওই লোকটাকে চাপিয়ে দেওয়া হয়, তোরা আপনার তো কবরের মধ্যে একটা বন্দি অবস্থা আছে, তাড়াতাড়ি খাওয়া, না খাওয়ালে তো মামলা আছে, জান্নাতে যেতে পারবে না। আমরা কত রকমের মন্তব্য করি, অথচ বই দিয়ে দেখে না যে লোকটা যদি বৃদ্ধ থাকে স্ত্রীর দেড়বহর পরিশোধ করেছে কিনা, এটা খোঁজ দেয় না। এই লোকটা কারোর কাছে ঋণী আছে কিনা, দেখলাম বিশ্বনবী বলেন কোন মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, কোন মানুষ যদি কারোর কাছে ঋণী হয়ে থাকে, এই দুনিয়ার ময়দানে ঋণগ্রস্ত করে গেছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই, ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগে আটকা পড়ে যায়, জেলখানার মধ্যে আটকা পড়ে যাব, বের হতে পারে না। ওই দিন মৃত্যুর পর মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আটকা পড়ে থাকে, জান্নাতে যেতে পারে না যতক্ষণ না এই মানুষটা ঋণ পরিশোধ না করতে পারে। এই জন্য বুদ্ধির সঙ্গে চলা লাগবে। আবার সমস্ত হাজিরিন, এই যে খাবার গোসল করেছেন খাওয়া এত উত্তম কাজ, এই জন্য মানুষ আগে মারা যাওয়ার পর চিন্তা করে কি করবো, আগে খাওয়া হবে। গোসলের একটা হাদিস, মানুষ মারা যাওয়ার পর তো সব আমল বন্ধ হয়ে যায়, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায় না? আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছাত্র, বিশ্ব নবীর ছাত্র আবু হুরায়রা বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ক্বাতাআ আনহু আমালুহু, কোন মানুষ যদি মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল কিন্তু তার চালু থাকে। কয়টা আমল? আলোচনা করতে না করতে আজানের সময় হয়ে যাবে, আজান দিয়ে থাকে। এই বসো, বুঝে যাও। আবার উঠবে, আবার
আলহামদুলিল্লাহ, যে কথা আমরা আসতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দেব। সূরা ইনসানের 10তম আয়াতে এই ঘোষণাটা দিয়েছেন। সূরা ইনসানের মধ্যে যে 5টা কাজ করলে আল্লাহ জান্নাত দিবে সেটা 7তম এবং 8তম আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে 5টা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর 10তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খাওয়া একটু কথা বলেন। হ্যাঁ এখন এখন বুঝা যাচ্ছে না? কলসস্থান আমি শেষ হবে এটা তো দেওয়া আছে। বলেন বলেন এখন তো বুঝা যাচ্ছে না। খাওয়া আল্লাহু শাররা জালিকাল ইয়াউম, আল্লাহ বলেন যারা এই পাঁচগুলো 5টা কাজ, এই যে মিসকি মানে যে কয় শ্রেণীর মানুষকে খাওয়ার কথা আমি বলবো, আর যারা এই যে বিগত মান্য যারা গ্রহণ করে, কিয়ামতকে যারা ভয় করে, আর আপনাকে 6 শ্রেণীর মানুষকে যারা খাওয়ায়, এছাড়াও হাদিয়া হিসেবে যারা মানুষকে খাওয়ায়, দান সৎকার করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খাওয়াহুল্লাহু শাররা জালিকাল ইয়াউম, ওই দিন কিয়ামতের দিন আমি এদেরকে রক্ষা করব। ওয়ালাহুম নাদওয়ারা ওয়া সুরুরা, আর আমি তাদেরকে কি দিব? তাদেরকে উজ্জ্বলতা ও উৎফুল্লতা দান করব। অর্থাৎ তাদেরকে আমি সব কিছু থেকে, অনিষ্ট থেকে, কিয়ামতের ময়দানে কঠিন ওই মুহূর্ত থেকে আমি ওদেরকে হেফাজত করব। বন্ধুরা আমার, এখন কয়েক শ্রেণীর মানুষকে আপনি সদাকা হিসেবে খাওয়াতে পারবেন। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, কেউ মারা গেছে, আপনি যদি সদাকা করতে চান, মানুষকে খাওয়াতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 6 শ্রেণীর মধ্যে প্রথম হলো আল মিসকিন। মিসকিনকে আপনি খাওয়াবেন। মিসকিনরা হলো কেমন? যে মানুষগুলো মানুষের কাছে হাত পাবে না, যে মানুষগুলো সমাজে একটু ভদ্র হয়ে চলাফেরা করে, এরপরেও কিন্তু আমরা মনে করি লোকটা হয়তো অনেক টাকা পয়সা কিন্তু না, কারোর কাছে হাত পাবে না, কিন্তু চলাচলের অভাবের মধ্যে থাকে, একটু খোঁজ নিলে বুঝতে পারবেন এই মানুষটা মিসকিন, মানুষের কাছে হাত পাবে না। এদেরকে আপনারা দান সৎকার করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। 2 নাম্বার হলো ওয়ায়াতিমা, ইয়াতিম পিতৃহীন, পিতৃহীন এতিম যারা, এদেরকে। 3 নাম্বার হলো ওয়াসীরা, বন্দী, যুদ্ধবন্দী, যুদ্ধবন্দী যারা হয়েছে তাদেরকে খাওয়ানো লাগবে। কিন্তু আমাদের দেশে যুদ্ধবন্দী নাই, কিন্তু হক প্রতিষ্ঠানের জন্য, কোরআন প্রতিষ্ঠানের জন্য যারা জেলখানায় বন্দী হয়ে থাকে, এদের পরিবার পরিজনকে খাওয়ানো লাগবে। আমরা কোনটা দোষ করি? কে বলেছে তোমার এই আন্দোলন করতে? কে বলেছে তোমার এই ইসলামিক আন্দোলন করার কথা? কে সেটা বলতে পারে?
এই 6 শ্রেণীর নাম বলে কেউ বলে না যে 6 শ্রেণীর মানুষ তো খেতে আসেন কেন? এই খাবার তো সদাকা করা যায়, মানুষ মারা যাওয়ার পর যখন খানা দেয়, এর লোকেরা যদি জিজ্ঞেস করে খানা দিয়েছে কেন? বাবার কবরে সওয়াব পৌঁছানোর জন্য। তো বাবার কবরে যদি সওয়াব পৌঁছাতে হয় তাহলে তো এদের খাওয়া যাবে না, খাওয়াটা হবে কাদেরকে? ওই 6 শ্রেণীর মানুষকে। হ্যাঁ, আপনি যদি এদেরকে দাওয়া দেন তাহলে হাতিয়া হিসেবে চলে যাবে, এটা সদাকা হবে না। এই জন্য আমি বলি খাওয়া হলো 4 প্রকার। খাওয়া কয় প্রকার? 4 প্রকার। এক হলো সরকারি খাওয়া। সরকারি খাওয়া কেমন? এই যে রেশন কার্ড আছে, কৃষি কার্ড আছে, এগুলো বলে আমি দলের একজন প্রভাবশালী মানুষ, কত ভোট করে দিলাম, আমি তোমার জন্য জীবন বাজি রেখেছি, আমার কৃষি কার্ড হবে না। ও পালসার গাড়ি না আর গাড়িটা মধ্যে ওদের থাকে বেশি এই সরকারি অনুদানগুলো আছে, ঠিক কিনা? রমজান মাসে খেজুর যখন আসে, কারণ ফকির মিসকিনের বাসায় যদি খেজুর না পাইলে দেখবে যে নেতাদের বাসাতে এই ভরি ভরি খেজুর চলে আসছে। আসলে কি তাদের জন্য না? এই যে কৃষিকাজ সরকারি যে অনুদানগুলো যেগুলো দেওয়া হয় এগুলো ফকির মিসকিন এদেরকে দেওয়া হয়। অথচ আমরা জিম্মি করে আমরা সমাজের প্রভাবশালী হয়ে এই খাবারগুলো আমরা খাই। এজন্য তো সরকারি খাওয়া। এগুলো কি খাওয়া? সরকারি খাওয়া। আর একটা হলো দরবারি খাওয়া। কি খাওয়া? দরবারি। পীর সাহেব বলে দিয়েছে, আপনাদের কানে নিজের কানে শুনেছি অনেক পীরের মুখ থেকে, মানুষ মারা গেছে, এই তোমার আব্বার খানাটা দিয়ে দিও, তোমার আব্বার খানাটা দিও, তুমি একজন প্রভাবশালী মানুষ, তোমার গরু ছাগল কত দিয়ে গেছে, তোমার বাবা মাঠ ভরা ফসল দিয়েছে, গোয়াল ভরা গরু দিয়েছে, গোলা ভরা ধান দিয়েছে, আর তুমি যদি তোমার বাবার এই মারা গেছে এই 1 লক্ষ টাকা যদি খরচ না করো তুমি কি সন্তান? তুমি সন্তান হবে বলো? পীর সাহেব বলে দিল, এই হলো দরবারি খাওয়া। দরবার থেকে হুকুম করেছে, মুরিদরা খাওয়া শুরু করে দিয়েছে। কাকে খাওয়াতে হবে এটা জানে, এটাকে বলে দরবারি খাওয়া। আর 3 নাম্বারটা হলো দরকারি খাওয়া। দরকারি খাওয়া বোঝেন তো? এই যে কাজ করে কেটে দেয় না, হজম এসে কেটে দেয়, সুন্নতি খাওয়া বোঝেন তো? এই সুন্নতি খাওয়া, বিয়ে খাওয়া, এরপরে হলো ভোগ ভাত খাওয়া। 1000 টাকার একটা চকচকে নোট পকেটে রাখা লাগবে খেতে যাওয়ার আগে। কারণ আপনি যে এখানে খেতে যাবেন আগে টেবিল ক্রস করা লাগবে। কি ক্রস করা লাগবে? টেবিল ক্রস করা লাগবে। এই টেবিলের দিকে একবার তাকানো লাগবে, খাবারের দিকে একবার তাকানো লাগবে। কারণ টেবিলে বের হতে পারবে না, খাওয়ার পর 1000 টাকা বিনা দিয়ে আসতে হয়। এটাকে বলে কি খাওয়া? দরকারি খাওয়া। এই দরকার ছাড়াই আপনি দাওয়াত দেয় না। ও যার জন্য দাওয়াত দিই, ওই দিন আমার বাসার পাশে একজন বলছে, আমার স্ত্রী জিজ্ঞেস করে, বাস্তব ঘটনা জিজ্ঞেস করছে যে আপনি তো এই সুন্নতি ফতোয়া দিয়ে তো কেমন হলো? বলে না, এবার বেশি লাভ হয়নি। কি হয়নি? বেশি লাভ হয়নি। তোমার লোকসান হয়ে টাকা এই 1000-20 টাকা মতো ভয়ে উঠে আসবে, মানে খরচ করছিলাম 80,000, 1 লাখ টাকার মতো পেয়েছে, 20,000 টাকা মতো লাভ হয়েছে। তবে চিন্তা চলে যায়, এটা বাস্তব কথা। এইভাবে বলতেছে যে এবার বেশি লোকসান মানে বেশি লাভ করতে হবে, অল্প বেশি একটু লাভ হয়েছে, সমাজের মানুষ একটু কৃপণতা করেছে, চিন্তা করে। এই খাওয়া হচ্ছে দরকারি খাওয়া। আর একটা হলো সুন্নতি খাওয়া। কি খাওয়া? সুন্নতি খাওয়া। এটাই হলো রাসূলের সুন্নাত পদ্ধতি খাওয়া। এটাই হলো বাস্তব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে বোঝা সুন্দর আমাদেরকে দান করে, বলেন আমিন। বন্ধুরা, সমাজের এই সচরাচর যে বিধানগুলো চালু, সমাজের মধ্যে আমরা যত রকমের ফিতনা ফাসাদের মধ্যে পড়ে আছি, যেগুলো আমরা বুঝি না, হাদিস কোরআন পড়ি না, এই জন্য আমাদের এই জিনিসগুলো দরকার, ঠিক না? আমরা কিন্তু অনেকে জানি না এর মানদণ্ড কি ঘটনা, কাদেরকে খাওয়ানো লাগবে, মানুষ বাবা মারা গেলে কাদেরকে খাওয়ানো লাগবে, এই সমাজ কয়জন যায় আলেমের কাছে। আগে যাই আমরা বলে যে আমার বাবা মারা গেছে আমি কি করবো, এই আলেম বলে খাওয়া। আরে সদাকা গাছ দেন নাই, আপনি রাস্তায় একটা গাছ উঠতে দেন, এই গাছের ছায়া যত দূর যাবে, যত মানুষের ছায়া নিবে, এই সদাকা হিসেবে আপনার বাবার কবরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা যারা আবার নামাজ কালাম করে তাকে মুসল্লি বলা হয়, হ্যাঁ, তাহলে এদেরকেও খাওয়ানিয়েন। এটাকে আপনি হাজার খাওয়াবেন, ছোটে রাখায় না, এটা সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু সদাকা খাওয়া, দোয়া করবি আমার বাপের জন্য, দোয়া অনুষ্ঠানে তাহলে এই সদাকা খাওয়া, এই সদাকা খাওয়ালে এই দলিল খাওয়া, আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা, এটা আল্লাহর কথা। এই যদি এরপরে দলিল আসতে পারে, আর আসতে আসতে হ্যাঁ হুজুর বলেছে, ওকে দলিল দেখা লাগে। সদাকা মানে কি? সদাকা জানিয়া মানে চলমান থাকা, যে সবটা চলবে যাকে খাওয়াবে। আর এই জন্য তো দান দুই প্রকার, একটা সাধারণ দান, একটা সদাকা। মানুষের সন্তুষ্টির জন্য। আপনি
জন্য খাওয়াচ্ছেন। না, এটা তো মুসলিম তো সন্তুষ্টির জন্য খাওয়ানি হয় হ্যাঁ? মুসলিম তো আমার যাতে দোয়া পায়, আমার আব্বা যাতে, আমার মা না, তাহলে এটা আপনার ওই সদাকা হবে না, এটা ওই সাধারণ নিয়মে চলে যাবে। আপনার উদ্দেশ্য যদি ওটা হয় তাহলে আপনি পুরো ফলো করতে হবে। বুঝতে পারছেন? এটা জানার বিষয়। আর আমি এই দলিলগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, কোন কোন সূরা কতবার বলেছে? 11টা সূরা 13টা আয়াতে 6 শ্রেণীর মশলা হচ্ছে খাওয়া। বলে নাই যে তার পেট পুরো আপনাকে খাওয়া, আপনাকে খাওয়াবেন কেন? আমার পেটে ভাত আছে, আপনি আমাকে কেন খাওয়াবেন? এটা হাদিয়া, রাসূল হাদিয়া দিতেন, কিন্তু সদাকা রাসূল দিতেন না। আমি কিন্তু আচ্ছা, আমি সাত দিন আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করছে, এই লোকটা 1 লক্ষ টাকা খরচ করে একটা গরু এই চাউল টাউল বসায় কি করলো, খাওয়ার আয়োজন করলো। আচ্ছা, এই 1 লক্ষ টাকা দিয়ে খাবার দাবার না করে ওই 1 লক্ষ টাকা করলো কি, স্যারকে বলো স্যার এই 500 টাকা তো আমার খাওয়ার ভাগ আসতো, এই 500 টাকা সদাকা দিতেন, দিবেন স্যার? আমার ওই যে ব্যক্তি বসে আছে খুব সম্মানিত মানুষ, সে বসে নাম জানি না, ওটা যদি বলে যে আপনাকে 1000 টাকা সদাকা দিলাম, বলতে 100 বেটা তুমি আমাকে সদাকা খাও না, আমাকে সম্পদের অভাব বলবে না, বলবেন না এ কথা যে আমাকে সদাকা কেন দিচ্ছ? কিন্তু ওই টাকাটা দিয়ে চাল ডাল বস্তু থেকে খাওয়া না, আপনি দিয়ে দেবেন। বিষয়টা কি? টাকাটাকে কর্মে পরিণত করবেন। বুঝাতে পারলাম? এটাই হলো আমাদের সমাজে না জানা এই ফল। এই জন্য জানতে হবে কাদেরকে খাওয়ালে বাবার কবরে যাবে। আমি দলিল থেকে কথা বলি, একেবারে আমার এই কথাগুলো লাইভে চলে, লাইভ চলতেছে, এই কথাগুলো আমি এখানে বলতেছি না, নয় বাংলাদেশে আনাসের কাছে বলেছি, আমি আপনাকে দলিল সহ দিচ্ছি। সুতরাং সদাকা খাওয়া এই শ্রেণীর মানুষগুলো খাওয়াবেন। বুঝাতে পারলাম? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বুঝে শুনে আমল করি। আমল গ্রহণ হওয়ার, আমল কবুল হওয়ার শর্ত 3টা। আমল কবুল হওয়ার শর্ত কয়টা? 3টা। 1 নম্বর হলো হালাল উপার্জন থেকে দান খরচ করা লাগে, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ পদ্ধতি, আর 3 নম্বর হলো যে প্রাপ্য তাকে দেওয়া লাগে। বুঝাতে পারলাম? এর চারটি দলিল দিব, আমি গবেষণা করে আপনাকে দিতেছি কথাগুলো। আল্লাহু আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাবুদ হাত তুলেছে, অপরাধের অনেক মানুষ হাত তুলেছেন, মসজিদ ভরা মানুষগুলোকে নিয়ে হাত উত্তোলন করেছি, আলোচনা যা করেছি ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। যা কিছু প্রদান দাও সর্বপ্রথম আমাদের যাদের বাবা মা মৃত্যু করে চলে গেছে, আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি দিয়ে দাও ইয়া রব। আমরা যারা বসে আছি, যারা হাত উত্তোলন করেছে, মাইকের আওয়াজ যতদূর যায়, আমাদের মাথার উপরে তামাম গুনাহ নিয়ে তোমার কাছে মাফ চাওয়ার জন্য অনুনয় বিনয় করি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, মা বোনদের মাফ করে দাও, পর্দার সঙ্গে চলার সুযোগ দাও। আমাদের আয়েশার মতো চরিত্র দিয়ে দাও, ফাতিমার মতো চরিত্র দিয়ে দাও। আল্লাহ আসিয়ার মতো ব্রতশীল তুমি মায়ের বোনদেরকে বানায় দাও ইয়া রাব্বুল ময়দানে। এই সকল মানুষগুলো দান করে টাকা দেয়, আল্লাহ সবগুলো কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় রক্তকে কোনো বাড়ায় দিয়ে জান্নাতে যাওয়ার মতো পানি তুমি তৈরি করে দিও। আল্লাহ আপনার জন্য কোরআনের রাষ্ট্র তুমি প্রতিষ্ঠা করে দাও, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মাহবুব আপনারা হাত তুলেছি, আমাদের রোগ বালা মুসিবত দূর করে দাও, মনের নেক মাকসাদ পুরো করে দাও। ছাত্র ছাত্রী ভাই বোনদের আল্লাহ মেধাবল করে দাও, শিক্ষিত বানায় দাও, দেশ জাতির জন্য কল্যাণকর বানায় দাও। যারা চাকরি প্রত্যাশী সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমাদেরকে সুদ মুক্ত ঘোষিত জীবন তুমি উপহার দাও। রতনপুরে যে মানুষগুলো যে ভাই বলে না, নামাজ আদায় করে না, পর্দা মেনটেন করে না, হালাল খায় না, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই মানুষগুলোকে হালালের মধ্যে কবুল করে নাও। আল্লাহ সকালের মধ্যে কবুল করে নাও, পর্দার মধ্যে কবুল করে নাও, বেফায়সা বেপরদা
জান্নাতের মধ্যে কবুল করে নাও ইয়া